মেডিকন 2025 এই মেডিকনটা আমরা শুরু করেছিলাম 38 বছর আগে, মানে 37 বছর হয়ে গেছে, এটা 38 বছরে মেডিকনটা পড়লো। মেডিকন যখন শুরু করেছিলাম তখন ব্যানার ছিল গ্রেটার অল ইন্ডিয়া জেনারেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন। এখন তারপরে আস্তে আস্তে আমরা নিজেরা একটা করি, অ্যাসোসিয়েশন করি, গ্রেটার কলকাতা ডক্টরস অ্যাসোসিয়েশন। এই সমস্ত মানে গ্রেটার কলকাতা ডক্টরদের নিয়ে তারপরে সেখান থেকে চলছে মেডিকনটা চলছে। এবারে আমরা যখন কলেজ করি, ডক্টর কে আর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি, 2003 সালে এটা শুরু হয়। এটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্যারামেডিক্যাল কলেজ, ফার্স্ট প্যারামেডিক্যাল কলেজ। কল্যাণী বিশ্ববিদ্যালয় প্রথম বিশ্ববিদ্যালয় যারা এই অপটোমেট্রি এবং প্যারামেডিক্যাল কোর্স শুরু করেছে, এবং পশ্চিমবঙ্গে আমরাও প্রথম কলেজ যারা অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল কোর্স শুরু করেছে। এবার কল্যাণী ইউনিভার্সিটি শুরু করেছে, মানে আমরাই করেছি, আমাদের প্রজেক্ট জমা দিয়েছিলাম, তারপরে শুরু হয়েছে। এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, আমরা এগিয়ে চলেছি। এখন তো বিভিন্ন কোর্স শুরু হয়েছে, বিভিন্ন কোর্স শুরু হয়েছে, যে তার মধ্যে সার্টিফিকেট কোর্স আছে, ইউজি ডিপ্লোমা আছে, পিজি ডিপ্লোমা আছে, এইসব কোর্সগুলো হয়। আমাদের ভবিষ্যতে কল্যাণী ইউনিভার্সিটিতে আরও কোর্স করার ইচ্ছা আছে। এখন আমাদের নতুন ভাইস চ্যান্সেলর সাহেব এসছেন, আমরা আশা করব যে নতুন ভাইস চ্যান্সেলর প্যারামেডিক্যাল কোর্সকে আরও উন্নত করার চেষ্টা করবেন। এখন আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি। এবং প্যারামেডিক্যাল কোর্সটা কেন করছি সেটা যদি বলেন, তাহলে এটা এমনই একটা কোর্স, এই অপটোমেট্রি প্যারামেডিক্যাল কোর্স, যেই কোর্সগুলো পাস করার পরে, কোর্সগুলো করার পরে কেউ বসে থাকে না, হয় প্রাইভেট সেক্টরে কাজ পাচ্ছে, নয় গভর্নমেন্ট সেক্টরে কাজ পাচ্ছে, নয়তো নিজেরা প্র্যাকটিসও করছে। আর একটা ছেলে নেই যারা বসে থাকে। যেরকম ধরুন বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন হসপিটালে গিয়ে দেখবেন যে আমাদের ছাত্ররা আছে, এইমস কল্যাণীতে দেখবেন আমাদের ছাত্ররা কাজ করছে, ভুবনেশ্বর কল্যাণীতে দেখবেন আমাদের ছাত্রছাত্রীরা কাজ করছে। এই যে সাফল্য, এই সাফল্যটা এটাই আমাদের আনন্দ দেয়। আমরা কিন্তু টাকা পয়সার জন্য এগুলো করি না, আমরা ভলেন্টারি সার্ভিস দিই আমরা। এছাড়া আমাদের সেবা প্রতিষ্ঠান আছে, নৈহাটিতে আছে, কল্যাণীতেও খুব তাড়াতাড়ি করব, আপনাদের জানাবো। তা এই যে কাজগুলো করে যাচ্ছে, এগুলো করে আমরা আনন্দ পাই, এগুলোর থেকে আমরা ইনকাম করার জন্য করি না। কারণ আমরা যারা ডক্টররা আছি তাদের কিন্তু আছে, মানে প্রত্যেকেই মোটামুটি তার নিজেরটা চালাবার মতো ইনকাম আমরা করি নিজেরা। এখান থেকে ইনকাম করে আমাদের খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আমরা এটা করি, আমাদের ভালো লাগে, এবং সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা এই কোর্সটা করে চাকরি পাচ্ছে, এটাই আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন। আর প্যারামেডিক্যাল কোর্সগুলো এমনই একটা কোর্স যে বিএসসি পাস করে কিন্তু চাকরি পাওয়া যায় না, বসে থাকে বা অ্যাপ্লাই করতে হয়, পরীক্ষা দিচ্ছে, হচ্ছে, কী হবে না হবে। কিন্তু প্যারামেডিক্যাল কোর্স পাস করার পর এটা বলা যেতে পারে যে সঙ্গে সঙ্গেই সে কিছু না কোথাও চাকরি পেয়ে যাবে। তারপরে আস্তে আস্তে যার যত এক্সপিরিয়েন্স, এখানে ব্যাপার আছে, যদি ভালো পড়াশোনা করি তাহলে কি হবে, তাহলে আমার চাকরির গ্রেডেশনটা বাড়বে। কেউ ধরুন 15,000 টাকা পাচ্ছে শুরুতে, সে যদি ভালো কাজ শিখে থাকে, ভালো পড়াশোনা করে থাকে, সে কিন্তু 20,000 দিয়ে শুরু করবে। এটা নির্ভর করছে ছাত্রছাত্রীদের উপরে। সেই জন্য আমরা সবসময় বলি ছাত্রছাত্রীরা পড়াশোনায় মন দিতে হবে এবং ডিসিপ্লিন হবে। ডিসিপ্লিন না হলে সে কোনো জায়গায় চাকরি করতে পারবে না। কারণ আমাদের যে কাজ, প্যারামেডিক্যালদের কাজ কি, তাদের সঙ্গে পেশেন্টের সম্পর্ক জড়িয়ে আছে। একটা রিপোর্ট যদি ভুল হয়, একটা কাজ যদি ভুল হয়, পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য এটা এমনই একটা প্রফেশনটার জন্য ডিমান্ডও যেরকম আছে, শিখতেও হবে। আমি সার্টিফিকেট আছে, আমি কাজ নিলাম, পরে তো আমার জন্য তো মানে পেশেন্টটা অসুবিধায় পড়ে যাবে। সেই জন্য পড়াশোনা শিখতে হবে, শিখে পাশ করতে হবে। শুধু সার্টিফিকেট থাকলেই আমি প্যারামেডিক্স হলাম না, এই কথাটা মাথায় রেখে যদি স্টুডেন্টরা চলে, তাহলে তাদের উন্নতি হবে। তা আমরা আমাদের কলেজে চেষ্টা করি যে যারা আসে তাদের যেন কাজটা তারা যাতে শেখে, পড়াশোনাটা করে। আমরা জোর দিই, ডিসিপ্লিনটার উপরে আমরা জোর দিই। কেন? কারণ ধরুন একটা ছেলে একটা হসপিটালে 8টা থেকে তার ডিউটি, সে যদি 9:30টার সময় যায় তাহলে তো হবে না, তাকে 8টার
10 মিনিট আগে যেতে হবে, 10 মিনিট পরে নয়। তো সেরকম ডিসিপ্লিনটা একটা বিরাট ব্যাপার আমাদের ক্ষেত্রে। সেই জন্য আমরা এগুলো শেখাই, যে এগুলো আমরা মনে করি একটা আমাদের শেখাবার একটা পার্ট, টিচিং এর একটা পার্ট এটাকে মনে করি। যাই হোক, আমরা চেষ্টা করছি এই কলেজটাকে আরো যাতে বড় করা যায়। জানি না কি হবে, কারণ আমি আগেও বলেছি যে আমাদের টাকা পয়সা নেই, আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু সেই অনুযায়ী আমাদের অর্থ নেই। অর্থের অভাবে আমরা অনেক কাজ পিছিয়ে যাই। এবং বাড়ি একটা নিজস্ব আর বড় একটা বিল্ডিং করে সেখানে হসপিটাল করবো, ইয়ে করবো, এরকম চিন্তাধারাও ছিল। কল্যাণীতে আমি শুনি যে অনেকে বাড়ি দান করে দিচ্ছে, কিন্তু আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি, কেউ আমাদের কিছু দানও করেনি। তা আমরা যেটুকু করছি নিজেদের চেষ্টায় করছি, নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে করছি। এরপর আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা থাকলে আমরা এই কলেজকে বড় করতে পারবো।